তারিখ মাইকের জায়গা লাইট থাকি না মিডিয়া বন্ধুদেরকে সবাইকে নমস্কার। আজকে আমরা আবার এই প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করতে বাধ্য হচ্ছি। আপনারা সবাই জানেন সেপ্টেম্বর 4 তারিখ স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট আমরা এগ্রিমেন্ট করেছি। বর্তমান 2 বছর প্রতি আরো 12-13 দিন হয়ে গেছে। আজ পর্যন্ত আমাদের যে ত্রিপার্টিস এগ্রিমেন্টের কার্যকারী এখনো করা হয় নাই। আমরা গত জুন মাস 12 তারিখে আমরা যখন হাটাই গতরে রাস্তায় অবরোধ করেছি, তখন আমাদের অনারেবল মিনিস্টার ট্রাইবাল ওয়েলফেয়ার বিকাশ দেববর্মা এবং অনারেবল কৃষ্ণনেন্দু আইজিপি তারা নিজেই গিয়ে আমাদেরকে আশ্বাস দিয়েছিল, প্রতিশ্রুতি দিয়েছিল, আপনাদের যে পণগুলা প্রত্যাহার করে নেন, আপনাদের দাবি দাবাগুলো আমরা সব কিছু মেনে নেব। মেনে নিয়েছি, 1 সপ্তাহের মধ্যে আপনাদের ডিমান্ড সব কিছু ফুলফিল হবে, করে দেবে। কিন্তু আমরা জুন 17 তারিখে অনারেবল মিনিস্টার প্রফেসর ডক্টর মনিক সাহা ওনার সাথেও আমরা ওনার বাঙ্গালোরতে আমরা আলোচনা করেছি বা মিটিং করেছি। তখন সব কিছু অফিসারদেরকে আমাদের যতগুলা ক্যাডার অ্যাকসেপ্ট এবং কেস পেন্ডিং এগুলো রিলিজের ব্যাপারেও উনি বলছে। তারপর যে ডোনার গাইডলাইন এইটাও আমরা মেনে নেই নাই, কারণ আমাদের পূর্বেই যারা এগ্রিমেন্ট করেছি তারা সবাই নিজের মোটামুটি কন্ডিশনেই তারা করে গেছে, আমরা এই চাই। কিন্তু আজকে আমরা বাধ্য, আমাদের ডিমান্ডগুলো এখনো কিছু হয়নি, কিছু করেনি। সেই কারণে আমরা আগামী সেপ্টেম্বর 4 তারিখ থেকে 72 ঘন্টা আমরা হরতাল ডাক দিচ্ছি এবং 72 ঘন্টা আমরা হরতাল চলাকালেও আমাদের সাথে গভর্নমেন্ট বা ডিপার্টমেন্ট কেউ যদি গিয়ে সমালোচনা না করে বা সমাধানের দিকে না যায়, এইটার পরিবর্তে আমরা আলাদা সিদ্ধান্ত নেব। আরো বড় ধরনের আন্দোলন হতে পারে 72 ঘন্টার পর। তখন আমরা কমিটি বসে, মোটামুটি আমাদের কমিটিতে সিদ্ধান্ত হয়ে গেছে, তখন ইন্টারন্যাশনাল রুট আমরা অবরোধ করব। কিন্তু ইন্টারন্যাশনাল রুটগুলো আপনার চোরাইবাড়ি হবে, তারপর আসাম আগরতলা রুট এবং আখাউড়া রুট, ভারত বাংলাদেশ, এটাও আমরা অবরোধ করব। তারপর আরেকটা রয়েছে যে বিমানবন্দর, এইটাও আমরা অবরোধ করব। কারণ যেহেতু আমাদেরকে কথা দিয়ে তারা কথা রাখে নাই, আমাদেরকে তো খেলতেছে। তারপর আমরা 2024 তারিখ সিপাহীজলায় আপনার এসআর হেডকোয়ার্টার 7 ব্যাটালিয়নে যখন আমরা আর্মস সেরিমনি করেছিল, তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি নিজেই গিয়ে গ্রহণ করলো আমাদের কাছ থেকে অস্ত্র। এইটা বাদে আর কি প্রমাণ আছে? আমরাও তো চাই নাই, আমরা সরকারের বিরোধী আমরা কাজ করতে চাই নাই বা আন্দোলন করতে আমরা চাই নাই। কিন্তু আমাদের বিভিন্ন কারণে সমস্যাতে
এখন যতগুলো আমাদের ক্যাডার্স আছে, ক্যাডাররা আমাদেরকে সবসময় বিরক্ত করবে। আমরা কবে আই কার্ড পাবে, কবে অ্যাকসেপ্ট হবে, তারপর আমরা কবে কেসগুলো রিলিজ হবে। এই কেস রিলিজের ব্যাপারে, অ্যাকসেপ্টের ব্যাপারে আমরা যে কোনো সময় যখন মিটিং বসবে তখন তো আমরা এইটাই তো আমরা তাদেরকে অনুরোধ করি, যেগুলা পেন্ডিং কেস হয়ে গেছে এই পেন্ডিং কেসগুলো রিলিজ করার জন্য। কারণ এইখানেও এগ্রিমেন্টে হ্যাঁ অনেক লোক আছে এখনো কেস নিয়ে হয়রানি। এই কেস নিয়ে অনেকে হাজিরা দিতে হচ্ছে, অনেকে জেলে আছে, তারপর অনেকে সাজাও হয়ে গেছে। যদি সরকার আমাদেরকে উপযুক্ত মনে না করে তাহলে 24 তারিখে গিয়ে কেন আর্মসিরমনিতে উপস্থিত হয়ে আমাদেরকে আশ্বাস দিচ্ছে, কেন আমাদের অস্ত্রগুলো গ্রহণ করেছে, এইটাই আমার প্রশ্ন। হ্যাঁ, আমরাও যদি আমরা তো অবৈধ স্বীকার করে নিলাম, তবে আমরা তো এখন স্বাভাবিক জীবনে ফিরে আছি। স্বাভাবিক জীবনে চলতে গেলে তো অনেক কিছু, তারপর আমরা এগ্রিমেন্টের বাইরে তো আমরা চাই নাই। যেগুলো আমরা ডিমান্ড করতেছে এটা তো সব কিছু আমাদের এগ্রিমেন্টে তো রয়েই গেছে। তাহলে 2টা বছর আমাদেরকে কেন খেলতেছে? কারণটা কি? আমাদেরকে কেন খেলতেছে? আমরা কি সারাদিন এইভাবে যাবে? এখন আজকে একজন মারা যাবে, কালকে একজন মারা যাবে, এইভাবে মরতেই তো 5 জন আমার ক্যাডাররা এখন মরে গেছে, বা তার কোনো ট্রিটমেন্ট নাই, তার জন্য কোনো টাকা পয়সা নাই, অনেকে হয়রানি আর কি, অনেকে ঘর বাড়ি নাই, এখনো 2টা বছর রয়ে গেছে। কিন্তু সরকার আমাদের জন্য কি চিন্তা ভাবনা করতেছে? হ্যাঁ, 12 তারিখে যেহেতু আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু এই কথাগুলো দিচ্ছে, কিন্তু তারা কথা দিয়ে কথা রাখে নাই। তারা যদি আমাদের ডিমান্ডগুলো যদি ফুলফিল করে, যদি অ্যাকসেপ্ট করে, তাহলে তো আমরা আজকে এখানে সাংবাদিক সম্মেলন করতেই হয় না। এটা শেষ নয়, আস্তে আস্তে আরো আমাদের যেগুলো সমস্যাগুলো যতক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান হয় ততক্ষণ আমরা চলেই যাবে আমাদের আন্দোলনটা। বৈধভাবে আমরা এখন আন্দোলন করব, অবৈধ আন্দোলন করবে না। আমরা যখন হরতাল আহ্বান করছি, এখন হরতালে যখন আমরা উপস্থিত হই তখন আমাদের হাতে কিছু থাকবে না, আমাদের হাতে ওই খালি হাতেই আমরা অবরোধ করব। এটাই আমার সবার কাছে অনুরোধ। আর একটা প্রশ্ন, আমরা দেখতে পাচ্ছি যে বিগত দিনেও আপনারা কিন্তু অবরোধ করেছেন, কিন্তু তারপরে কোনো না কোনো মন্ত্রী, বিধায়ক অথবা সরকারি আমলা গিয়ে আপনার সাথে কথা বলে আপনারা অবরোধ প্রত্যাহার করে নেন। এটা কি বলবেন? এটা হ্যাঁ, এটাই তো বিরক্ত তো হচ্ছে আমাদের। ওই যেহেতু আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার গিয়ে আমাদেরকে আশ্বাস দিচ্ছে, আমরা মনে করছি 1 সপ্তাহের মধ্যে হয়ে যাবে, কিন্তু 1 সপ্তাহের মধ্যে না হলে 1 মাসের মধ্যে হয়ে যাবে। কিন্তু জুন 12 তারিখ, এখন আজকে কয় তারিখ চিন্তা করে দেখেন, আজকে 21 তারিখ, 2 মাসের উপর তো চলে, কিন্তু এখনো তো কোনো কিছু বাস্তবায়ন হয় নাই। সেই কারণে আজকে বাধ্যকতা আমরা সাংবাদিক সম্মেলন করতে হয়, আপনাদের মাধ্যমে ফোকাস করতে চাচ্ছি আমরা। কিন্তু আপনাদের দাবি যদি এবারে যদি পূরণ না হয়, আপনারা আগের দিনে কি পদক্ষেপ? হ্যাঁ, এইটাই আমাদের আন্দোলন ছাড়া কোনো কিছু উপায় নাই। বললাম 4 তারিখ আমাদের অবরোধ 72 ঘন্টা হবে। 72 ঘন্টার পরও সরকার যদি আমরা কোনো কিছু সমাধানের জন্য না আসে, বা ফিল্ডে স্পটে বসে আমাদের সাথে এগ্রিমেন্ট যদি না করে, তখন আমরা পরবর্তী সময়ে আবার আমরা বসে আমরা সিদ্ধান্ত নেব। মোটামুটি সিদ্ধান্ত হয়ে গেছে, তখন তো আমি বলে দিয়েছি ইন্টারন্যাশনাল রুটগুলো আমরা অবরোধ করবো, কারণ বাধ্যগত এটা আমরা করতেই হবে। ধন্যবাদ। এই প্রোগ্রাম নাম আমরা পরিচয় দেব। আমার নাম পরিমল দেবকুমার, এলআইস ফানক্রা। কে আছেন? এইখানে রয়ে গেছে আপনার এনএলএফটি উরি প্রসেনজিৎ, এবং এটিটিএফ এর প্রেসিডেন্ট আজকে অসুস্থ, উপস্থিত হতে পারে নাই। ওনার ভাইস প্রেসিডেন্ট রয়ে গেছে, তারপর ওনার অ্যাডভাইজার রয়ে গেছে আমাদের সাথে।
আচ্ছা, আপনাদের এই আন্দোলনের ক্ষেত্রে বিভিন্ন সংগঠন, জঙ্গি সংগঠন বিভিন্ন সময় আন্দোলন করছে এবং কথা করছে। এই যে তাদের ভিতরে বক্তব্য, এটা একটা নাটক মঞ্চের মতো হয়ে গেছে, যেটা নাকি কিছুদিন তুলে নেওয়া হচ্ছে। আপনাদের জঙ্গি সংগঠনের লোকই বলছে যে আমরা কোন দিকে যাব, যারা আছে তারাই ঠিক মতন চলতে পারছে না তাদের বক্তব্য অনুযায়ী। তো এইরকম কতদিন চলবে এবং সঠিক পর্যায়ে কি করতে পারবেন আপনারা? হ্যাঁ, এই কিছুক্ষণ পর পর যারা করছে এটা তাদের ব্যাপার। তবে আমাদের তো সব কিছু প্রুফ আছে। দিল্লিতে আমরা গিয়ে এগ্রিমেন্ট করছে, আমাদের এগ্রিমেন্ট কপি সব কিছু আছে। আমাদেরকে সরকার কোনোদিন না করতে পারে নাই, বাধ্যকতা করতেই হবে আমাদের। আমাদের যেহেতু এগ্রিমেন্টে লেখা আছে, কিন্তু যারা আন্দোলন করছে এটা তার ব্যাপার, তারা সম্বন্ধে আমি বলতে চাই না। আপনারা গত 2 বছর আগে যখন আত্মসমর্পণ করেছিলেন তখন এই তিনটা সংগঠন করেছিল। হ্যাঁ, আমরা ত্রিপাঠি এনএলএফটি ত্রিপাঠি, তারপর এনএলএফটি ডিএম, এনএলএফটি পিডি, এনএলএফটি পুরী, এটিটিএফ, এনএলএফটি বিডি, এনএলএফটি ডিএম, পিডি আর পুরী, রসেন্টি পুরী, মানে অরিজিনাল। অরিজিনাল। আচ্ছা, আর এটিটিএফ এর মূল এনএলএফটির মধ্যে তিনটা গ্রুপ রয়ে গেছে। একটা গ্রুপ আছে বিশ্বমন গ্রুপ, দ্বিতীয়টা হচ্ছে প্রসঙ্গিত দেববর্মা এলাইজ হাসপেপার, তৃতীয়টা হচ্ছে পরিমল দেববর্মা এলাইজ থাঙ্কা। আচ্ছা, ঠিক আছে? আমার প্রশ্ন হচ্ছে টাই পার্টি এগ্রিমেন্টে আপনারা কেন্দ্র সরকারের সঙ্গে কি কোনো আলোচনা করছেন এর মধ্যে, যে এটা বাস্তবায়ন হয়েছে না বা কি পর্যায়ে আছে কি আসে বিষয়? না, কেন্দ্রের সাথে তো আমরা এখনো হই নাই। তবে আমরা 2025-এ জুলাই 2 তারিখে মনে হয় আমরা আপনার ভিডিও কলিংয়ে ওই অ্যাডভাইজার একে মিশ্র, তারপর সেক্রেটারি, তাদের সাথে সব কিছু আমরা আলোচনা চলেছি। তখন আমাদের যে ওই ডিজিপি অনুরাগ সারও ছিল, তারপর যতগুলো অফিসার সবাই উপস্থিত ছিল। হ্যাঁ, তখন আমরা কি আমাদের যতগুলো ক্যাডার্স আছে এই ক্যাডার্সকে অ্যাকসেপ্ট করতে হবে, এটাই আমাদের দাবি। তারপর সরকারের